আচ্ছা, আমরা এখন সবাই একটা পরিবৃত্ত অঙ্কন শিখব। দশম শ্রেণীর 11 নম্বর অধ্যায়। প্রশ্নটা হলো 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। এটা কিভাবে করতে হবে? আমরা একটা স্কেল নেব এবং একটা পেন্সিলের সাহায্যে প্রথমে একটা 6 সেমি দাগ টেনে নেব। শূন্য থেকে, যদি আমরা দাগটা শূন্য থেকে টানি, 0 থেকে 6 অবধি স্কেলের মাপ, এটা হচ্ছে 6 সেমি দাগ। ঠিক আছে? 0 থেকে 6 অবধি মাপটাকে এটা 6 সেমি দাগ বলবো। ওকে, এবার এই মাপটা এখানে 6 সেমি লিখে রাখলাম। আবার আমরা এখানে একটা 6 সেমি বা তার বেশি একটা দাগ আমরা টেনে নেব। ধরুন এটা 6 সেমি একটা দাগ টেনে নিলাম, বেশি টানলাম না। এই দাগটার নাম আমরা দিচ্ছি বিসি। ঠিক আছে? আমরা এখানে পেন্সিল কম্পাসের সাহায্য নেব। এটা পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাস এটা হচ্ছে না। দেখো, আমরা একটা পেন্সিল কম্পাস নিয়ে নিয়েছি, এটা সেট করে নিলাম। ঠিক আছে, আমরা 6 সেমি বাহু বিশিষ্ট যেহেতু সমবাহু ত্রিভুজ আঁকবো, তাই 6 সেমির মাপটা এখান থেকে আমরা বসিয়ে নেব। দেখো, আমরা 6 সেমি মাপ নিলাম, সরাসরি তোমরা দেখতে পাচ্ছ। যে কোনো একটা চাপ নিলাম, 6 সেমি মাপ দিয়ে আবার একটা চাপ নিলাম। ঠিক আছে, বি তে বসিয়ে আবার সি তে বসিয়ে অনুরূপ চাপ, একই চাপ, ওই চাপটাকে কাটবো। ওকে, এবার এই যে বিন্দুটা হলো, এই বিন্দুটার নাম দেবো এ। এই বিন্দুটার নাম দেবো এ। আমরা এ থেকে সি পর্যন্ত যুক্ত করব, নাম হবে এসি। আর এ থেকে বি পর্যন্ত যুক্ত করব, নাম হবে এবি। ওকে, এখন একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার এর পরিবৃত্ত অঙ্কন করতে হলে আমাদের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ভালো করে খেয়াল করো, অর্ধেকের বেশি চাপ নিয়ে আমরা এবি কে সমদ্বিখণ্ডিত করব। সহজভাবে যদি করি, তাহলে আমরা একটা চাপ নিয়ে একবারে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। আবার সিতে বসিয়ে ওই চাপটা একবার কাটলাম, উপরে নিচে। ঠিক আছে, অনুরূপভাবে এতে বসিয়ে চাপটা আরেকবার কাটবো। ওকে, ক্লিয়ার? এখন এই যে বিন্দুটা হয়েছে, আর এই বিন্দুটা ড্র করবো, আমরা যুক্ত করে দেবো। তাহলে আমরা বিন্দু দুটো যুক্ত করে দিচ্ছি। তোমরা বিন্দু যুক্ত করতে পারো। যুক্ত করলাম, বিসি সমদ্বিখণ্ডিত হয়ে গেল। আবার এই বিন্দুটা যুক্ত করে দেবো, দিলে আমাদের এবি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। খেয়াল করো। ওকে, এই দুটো সমদ্বিখণ্ডক বিন্দু আবার একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটার নাম হলো ও। আমরা ও থেকে বি পর্যন্ত একটা ডট লাইন টেনে নেবো, যেটা হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। কি হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, এবার এই ওবির মাপটা নেব। ওবির মাপটা নেব। দেখো, আমরা ওবির মাপ নিচ্ছি। ওবির মাপ নিলাম, নিয়ে আমরা একটা সার্কেল করব। এটাই হলো পরিবৃত্ত। ঠিক আছে, এখানে লিখতে হবে ত্রিভুজ
এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করলাম, পরিব্যাসার্ধ ওবি। যদি প্রশ্নে পরিব্যাসার্ধের মান নির্ণয় করতে বলে তাহলে আমরা ওবির মাপটা এখানে মেপে নেব। তাহলে ওবির মাপটা আমরা আপাতত মেপে পরিব্যাসার্ধ বলে দিচ্ছি কত হবে। আচ্ছা, এটা হয়েছে 3.6 প্রায়। তাহলে অতএব ওবি সমান সমান 3.6 সেমি প্রায় লিখে দেবো। ঠিক আছে।